করার জন্য না, বরং তার দায় এবং দায়িত্বের জায়গা থেকে শিবির তার সক্ষমতা দিয়ে এই গণ আন্দোলনে সহযোগিতা করেছে। এটা সব দলই করেছে এখানে, শুধু নট অনলি শিবির, সকল দলে এখানে সহযোগিতা করেছে। তো ছাত্রদল বলেন, বাম সংগঠন বলেন, সবাই এখানে সহযোগিতা করেছে। এটা চমৎকার একটা উদাহরণ বাংলাদেশের জন্য, এবং আমি আশা করবো যেটা সামনের সময়গুলোতেও সবগুলো সংগঠন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে দাবি দেওয়ার ব্যাপারে ছাত্র শিবির নিয়মতান্ত্রিক উপায়ে যেখানে যেখানে ভূমিকা রাখার সেখানে রাখবে, কোনো জায়গায় বাকি রাখবে না। যেখানে ছাত্র শিবিরের সুযোগ আছে কোথাও শিবির ভূমিকা না রেখে অপেক্ষা থাকবে। সংগঠনের প্রকাশের মতো নেওয়া না নেওয়ার কম্প্যারিজন এটা আসা মুশকিল, কারণ আমি এটা খুবই স্বাভাবিক যে আমি হলে ছিলাম, হ্যাঁ, সবগুলো অ্যাক্টিভিজম আমি ছিলাম, সবগুলো কাজ আমি জড়িত থাকতাম, সবার সাথে মিশতাম। তো অনেকে যখন এই পরিস্থিতি জানতাম, এখন নতুন করে জানছি, এটা অবাক হবে স্বাভাবিকভাবেই। আপনি আপনার আমি সব কিছু জানতাম, একটা জিনিস জানতাম, এখন জেনেছি। তো অবাক হওয়াটা ওই পলিটিক্যাল ফ্রেমের সাথে কানেক্টেড না, কানেক্টেড হচ্ছে এই ছেলেটা আমি চিনতাম, তার সাথে হাজারবার চা খেয়েছি, হাজারবার আড্ডা দিয়েছি, হাজারটা ডিবেট করেছি, হাজারটা গল্প করেছি, কেন এটা জানতাম না, এদিক থেকে অবাক। রাজনৈতিক পরিস্থিতি থেকে অবাক হয়েছে বিষয়টা এমন না, আমার মনে হয় ভুল ফ্রেমিং হচ্ছে। লাস্ট সময়ের মধ্যে ফেসিবাদ সময়ে ছাত্রলীগ যত টর্চার করেছে, যত নির্যাতন হয়েছে, যে কোনো ভিকটিম এর বিরুদ্ধে আইনি সহায়তা নেওয়ার সময় ছাত্র শিবির সবচেয়ে বেশি সহযোগিতা করবে। আমরা ঘোষণা দিচ্ছি, যে কেউ আইনে যে কোনো উদ্যোগ নিয়ে আমরা সহযোগিতা করবো। আমরা নিজেরাও তালিকা করার চেষ্টা করছি, যারাই ভিকটিমকে প্রয়োজন আমরা অ্যাপ্রোচ করবো যে আপনার সামগ্রিক সহযোগিতার জন্য যে অপরাধ করেছে তার পানিশমেন্ট আমরা নিশ্চিতে আইনি সহায়তার জন্য আমরা আমাদের সক্ষম রাখি। হলগুলোতে, ক্যাম্পাসগুলোতে যা যা শিবির সন্দেহে এমনিতে ভিন্ন ভিন্ন টর্চার হয়েছে, তার অলমোস্ট সবাই আমাদের সংগঠনের জনশক্তি। এর বাইরে কিছু সাধারণ শিক্ষার্থীও আছে। তো আমরা আমাদের তালিকাটা সামনে অ্যানাউন্স করবো, আমাদের যারা টর্চার সমস্যা। বিচারের চাইতে আমরা ওই ভাইয়ের আগে ওই ভাইকে চাই। বিচার তো হবে। রাজনীতির যে ফ্রেমওয়ার্ক এতদিন ছিল, আমরা দেখেছি ছাত্র রাজনীতি স্টার্ট হইতো সিটে কে থাকবে, হলে কে থাকবে না থাকবে, এটা দলীয় প্রধান তার দলের নেতা ডিসাইড করতো। ফলে একটা শিক্ষার্থী সে রংপুর থেকে ঢাকায় এসে সে টেনশনে পড়ে যেত যে হায় হায় আমি যদি ভাইয়ের পিছনে না যাই আমার সিট দেবে না, কী করবো আমি, এই ধরনের একটা কনফিউশনে পড়ে যেত। ফলে সে একটা মানে একটা নির্যাতনে জাড়া কলে মানে বেড়া কলে সে আটকে পড়তো। তো আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে, প্রথম ব্যাপার, বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত ছাত্র সংগঠন নিতে পারবে না। সিট কে পাবে কে পাবে না, কে এটা করবে কে করবে না, মানে তাকে কেউ একটু আগে যেটা বলছিলাম, কাউকে অ্যাক্সেস দেওয়া বা না দেওয়া, কাউকে ফ্লোট দেওয়া বা না দেওয়া, এই ব্যাপারে ছাত্র সংগঠন সিদ্ধান্ত নিতে পারবে না। এটা রাজনীতির সিদ্ধান্ত, এটা হল প্রশাসনের সিদ্ধান্ত, নির্বাচন। এটুকু করতে পারলে তারপর সেকেন্ড আরেকটা ধাপ করতে হবে, কেউ যদি কারো গায়ে হাত তোলে, কোনো পানিশমেন্ট, কাউকে র্যাগিং করে, কারো কোনো অন্য অ্যাক্টিভিজম করে যেটা নেতিবাচক, সেটা ইউনিভার্সিটির পানিশমেন্ট দেবে। তাইলে নতুন করে ছাত্র রাজনীতির অপরাজনীতি চলছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা মেধাবী, তো ছাত্র শিবির যেটা করে মেধাবীদেরকে নিয়ে তার মেধাকে বিকশিত করবার চমৎকার একটা ট্রেনিং প্রসিডিউরের মধ্যে দিয়ে তাকে নিয়ে যায়। এই সংগঠন অনেক বাকিরা চেষ্টা করে কিনা আমি জানি না, তবে ছাত্র শিবির দারুণভাবে প্রত্যেককে তার মেধাকে বিকশিত করবার দারুণ প্রচেষ্টা। তারা জানতে চাইছেন মূলত, জানার জন্য বারবার নক দিচ্ছিলেন। আমি খুবই ক্ষমা প্রার্থী, খুবই সরি যে অনেক ভাইদের কল রিসিভ করা হয় নাই। অনেক সাংবাদিক ভাইরা জানার জন্য জানতে চেয়েছেন, সামগ্রিক কারণে তখন সবাইকে রেসপন্স করার সুযোগ হয়নি। আজকে মূলত আপনাদেরকে সেই কোয়েশ্চেনগুলো রেসপন্স করার জন্যই এসেছি। আপনাদের মৌলিক প্রশ্নগুলো করলে আমি আশা করি আপনারা আমার দিক থেকে ক্লিয়ার করতে পারবেন। আমি বেশ কয়েকবার ক্লিয়ার করেছি, আবারও ক্লিয়ার করছি। সাধারণত ছাত্রলীগের একটা কমিটিতে যাওয়ার যে স্টাইল, সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয়। প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির। হওয়ার পরে তারা আবার অনেক দিন প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয়, এগুলো অ্যাক্টিভিজম করে, নেতার প্রোগ্রামগুলোতে যায়, প্রোটোকল দেয়, দিতে দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আবার কিছু প্রোগ্রাম করে। ঠিক আমার যেই ইস্যুটা, সেই জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমি এটার হোস্ট ছিলাম। আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি রাকিব সিরাজি, সেই ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে। আবার তানভীর হাসান সৈকত, তিনি দাওয়াত পেয়েছেন, সে হচ্ছে আমার হলেই থাকতেন এবং ছাত্রলীগে তখন খুঁজতেন। দাওয়াত পাওয়া আমার আয়োজনে, ডিবেটিং ক্লাবের আয়োজন, তখন ফুল ছবি দেখলে দেখবেন, ফুল ছবিতে এখানে আরও অনেকে ছিলেন বিভিন্ন পার্টি। আবার আরেকটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, সেটাও ডিবেটিং ক্লাবের। আরেকটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি, সেটাও ডিবেটিং ক্লাবের। যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সময়ের কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাঁধন, ডিবেটিং ক্লাব, কুইজ সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে, সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এটা খুবই স্বাভাবিক। আপনি পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে, মানে আমার গ্রুপ ছবিতে ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের, তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি জসিমউদ্দিন ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম, পক্ষ থেকে এটা সোশ্যাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, আমি এক লাইনে যদি উত্তর দিই। এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের, যেমন এখানে
সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে। ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স আছে, সক্ষমতা আছে, তার সক্ষমতা এখানে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা জানেন। আর পাশাপাশি বাকি সকল সংগঠন এখানে বাম সংগঠনগুলো, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনগুলো, একই সাথে যারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনের, যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে, ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা মুভমেন্টে নেমেছে, যে রিক্সা চালকটা মুভমেন্টে অংশগ্রহণ করেছে, যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে, তারা কিন্তু দলীয় পরিচয় আসে নাই। সুতরাং এখানে দলীয় কোশ্চেনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার সাথে এই ধরনের ক্রেডিটের কোনো সাথে যাবো না। কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে 56 দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না। কোনো ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে, এখন আমাদের অনেক শাখার সেই সময় সভাপতি সেক্রেটারি আমাদেরকে বাঁচার জন্য সাধারণত সবাই, শুধু আমরা না, সব মানে সবাই যে কেউ যেভাবে তার প্রোটেক্টিভ স্টেপগুলো নেওয়া দরকার সেভাবে নিয়েছে। বেশি কিছু নতুন কিছু বলার মতো একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের সাথে শিবির ছিল, এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা ইয়ে হবে। আমি স্পষ্ট অ্যানাউন্স করছি, আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায়, আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেবে। কে পাবে কে পাবে না এটা ডিফাইন করবে ফল প্রশাসন, এখানে কেউ এঙ্গেজ করতে পারবে না। কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না, হাত তুললেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে আরও আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে, কেউ কারো মত, যে অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন। রেলিভেন্ট কোয়েশ্চন হচ্ছে, আপনারা হয়তো একটু করে করবেন, সেটা অ্যান্সার করে দিই, যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে, যে পরিবেশ পরিষদ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছিল। দেখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, যে অধ্যাদেশ ইউনিভার্সিটি চলে, কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা: নাম্বার 1 সিনেট, নাম্বার 2 সিন্ডিকেট, নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই তিনটার বাহিরে আর কোনো অথরিটি কাউকে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, কারো অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার। এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ কেউ একমত হইলো কি হইলো আসলে মানে এটা ভ্যালিড কোয়েশ্চেন না, বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা। দেখবেন এই তিনটা অথরিটি এ ধরনের কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, এই ধরনের আলাপই কখনো হয় নাই। আর ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে, সেখানে এই প্রশ্ন কখনো আসবে। কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব প্রাইভেট আমি ছাত্রলীগের নামে, আপনি জাস্ট সার্চ করবেন, শিবিরের নামে কোনো ডকুমেন্ট, কোনো কিছু পাবেন না। খুবই স্বাভাবিক। ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে, আপনি এখানে একটা এস্টাবলিশ করতে খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদান এটাকে হেল্প করছে, কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে ন্যারেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করায়, ন্যারেটিভ এস্টাবলিশ হতে বাধ্য। এখন এটা ন্যারেটিভ রাইট অর রং, এটা সিদ্ধান্ত দিবেন আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন। যে ফরম্যাটে থাকবে, ইউনিভার্সিটি কোনো ব্যাপারে অথরিটি ছাত্ররাজনীতি থাকবে না, এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন। তারপর ছাত্ররাজনীতি একটা পরিবর্তন, এগুলো মিলে সিদ্ধান্ত নেই। আমি আবারও ক্লিয়ার করছি, আইন কখনো কোনো ব্যক্তি বা স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া, কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না। এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই, এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তিবর করায়। আর এর বাইরে যেন আপনারা বিরোধিতা করেছেন না, এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হ্যাঁ না বলার অথরিটি রাখে না, এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে। আর দ্বিতীয় হচ্ছে, ছাত্রদেরকে গ্রহণ করবে বলবে, আপনার শিক্ষার্থীদের রেসপন্স চাইতে পারে, শিক্ষার্থীরা নাকি বয়কট করবে, এটা তাদের ব্যাপার, তার সিদ্ধান্ত। অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই আন্দোলনে। এটাই তো বলেছি, আন্দোলন তো কোনো দলের ছিল না, আন্দোলনটা সকল মতের, সকল দলের, তার মত, দল, বর্ণ, ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে একক কোনো কারো সাজার, কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নাই। এখানে সবার মতের, সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে। আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে, তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার চেয়ে আন্দোলন। তাও যখন বিচার চাওয়া হয়নি, এক পর্যায়ে এক দফা আন্দোলন চলে, সব কিছু হারাতে হয়েছে। সেই সংগঠনকে কোয়েশ্চেন করা ভ্যালিড না আসলে, এটা আবার একটা জুলুম। এটার ব্যাপারে আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোয়েশ্চেন করাটা আশা করি। এটা তো একটু